বন্ধুরা, কচু শাকের ভর্তায় কি কখনো লেবুর রস দিয়ে দেখেছেন? যদি না দেখে থাকেন অবশ্যই আমার রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। আজকে আমি একটা কচু শাকের ভর্তা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তার জন্য নিয়ে নিয়েছি বাড়ি থেকে পাঠানো সেই কচু শাক, পরিমাণ মতো ও কাঁচামরিচ আর রসুন। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো কচু শাকের ভর্তায় একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, তাই আমি একটু ঝালের পরিমাণটা দিয়েছি। আর রসুনও দিয়েছি বেশ কিছুটা। একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়া ব্যবহার করলাম এটা কালারের জন্য, আর 1 চিমটি পরিমাণ তেল ব্যবহার করলাম, আর অল্প একটু পানি। যেহেতু কচু শাকটা লবণ দিছি, হলুদ দিছি, কিছুক্ষণের মধ্যে এমনিতে পানি উঠে আসবে, তারপরেও আমি একটু পানি দিয়েছি। আর খুব অল্প সময়ের মধ্যে ভর্তাটা হয়ে যায়। এবার ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখেন আমার কচু শাক কিন্তু অলরেডি সিদ্ধ হয়েই গেছে। এবার আমি চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম যেন তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। আমার এই ভর্তাটা নাড়তে নাড়তেই ওকে হয়ে যাবে, আমি কোনো বাটাবাটির ঝামেলা করব না। আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিওর আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমি আবারও ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার কিন্তু অলরেডি কচু সিদ্ধ হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। আমি এভাবে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে কিন্তু ভর্তাটা বানিয়ে নেব। এটা বেচালার ভাইয়া আপুদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। খুব অল্প সময়ে ভর্তা খেতে চায় কিন্তু সময় নাই, করতে পারে না বাটাবাটির ঝামেলার জন্য। তাদের জন্য বলবো খুবই সহজ একটা রেসিপি। তারা চাইলে এভাবে আমার মতো ভর্তাটা বানিয়ে নিতে পারে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই তো এবার আমি এর মধ্যে কচু শাকের ভর্তাটা দেখেন খুন্তি দিয়ে নাড়তে নাড়তে আমার কিন্তু ভর্তাটা করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ ছেড়ে দিলাম, কাঁচা পেঁয়াজ। আমার কাছে মনে হয় ভর্তা মানেই কাঁচা পেঁয়াজ, তাই অল্প করে করেছি। মা মেয়ে দুজন মানুষ খাবো, এখন খেয়ে নেব, তাই পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এবার আমি এতে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে লেবুর রস, সেটা এখন আমি ইউজ করব। লেবুর রসটা দিলে যে এত টেস্টি হয়, এত মজা হয়, সেই স্বাদ না খেলে বুঝতে পারবেন না। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, তবে বুঝতে পারবেন যে আমি সত্যি বলেছি আপনাদের সাথে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মন্তব্যটা জানিয়ে যাবেন। দেখেন হাতের ছোঁয়া ছাড়া আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেল। ব্যাচেলার ভাইয়া আপুরা বাসার থেকে যারা দূরে থাকেন, নিজে করে খেতে হয় সব কিছু, ব্যস্ততার জন্য একদম সময় পান না। মনে অনেক কিছুই খেতে চায় বাট করার সময় নাই, হয়তো বা বাটাবাটির ঝামেলা এটা সেটা চিন্তা করে আর কি করা হয়ে ওঠে না। তো তাদের জন্য এই সহজ পারফেক্ট রেসিপিটা, তারা বেশি সময় লাগবে না, ঝটপট 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, রান্না করতে করতেই ওকে হয়ে যাবে। তাই বলবো যারা যারা রেসিপিটা কখনো খান নাই তারাও ট্রাই করতে পারেন। আর ব্যাচেলার ভাইয়া আপুদের জন্য তো মাস্ট। আমার ওকে হয়ে গেল, দেখতেই পাচ্ছেন ভীষণ লোভনীয় হয়েছে। আমি কিন্তু আমার প্রয়োজন মতো সরিষার তেলটা অ্যাড করে নিয়েছিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। মাশাআল্লাহ দেখেন ভীষণ লোভনীয় হয়েছে, আমার একদম ওকে হয়ে গেছে আমার ভর্তাটা। তো আবারও নতুন রেসিপি ভিডিও, ব্লগ ভিডিওর সাথে দেখা হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।